ভাই ভগবানের মন্দির থেকে এসে চোখটা মুছতে মুছতে এক ভাই আরেক ভাইকে বলছে, এ ভাই, ভগবান বলেছে ছেলে একটা হবে, আমাদের ঘরে হবে। ছোট ভাই ছুটে গিয়ে বড় ভাইয়ের হাত ধরে বলছে, ভগবান তো বললো, এটা তো বললো না কার ঘরে হবে? তোর ঘরে হবে কি আমার ঘরে হবে? একটা ছেলে তো হবে বলে, কি দু ভাইয়ের ঘরে কি ভাগ ভাগ করে হবে? জরাসন্ধের মতো বলে, তা হবে না, যে কোনো এক ভাইয়ের ঘরে হবে। আরেক ভাই ওই ছেলেটার বাবা হওয়ার অধিকার পাবে, কিন্তু বিনিময়ে ওই আরেক ভাইয়ের সম্পত্তি ছেলেটার নামে খাতায় কলমে করে দিতে হবে। বেশ, রাজি হলাম, রাজি হলাম, কিন্তু কিন্তু ভগবান যে বলল ছেলেটা ঘরে থাকবে না, সাধু হয়ে যাবে। বললেই হবে নাকি? হতে দে খালি একবার। কিসের সাধু? সাধু মন্দির উঠিয়ে দেব, ঠাকুর ভেঙে দেব, মন্দির ভেঙে একবারে সমান করে ও জায়গা আরেকটা বিল্ডিং বানাবো। সাধু? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। তুই চিন্তা করিস না, চুপ কর, চুপ কর, ধৈর্য ধর, ধৈর্য ধর। বড় ভাই হিরণ্যদাসের ঘরে কোনো সন্তানের জন্ম হয় নাই। ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোলটা আলো করে শুভ দিনে শুভক্ষণে একটা পুত্র সন্তানের জন্ম হলো। বড় ভাই ছুটে এসেছে সম্পত্তির কাগজটা নিয়ে। ভাই, তুই যে কথা দিয়েছিলি যার ঘরে হবে, তাহলে তোর ঘরে ছেলে হয়েছে, ওর বাবা হওয়ার অধিকারটা খাতায় কলমে আমাকে একটু দে, বিনিময়ে আমার সম্পত্তিটা তুই নে। বেশ। বড় ভাই ভাবছে, যাক, ছোট ভাইয়ের ছেলেকে সম্পত্তি দিলেও বাবা ডাক তো শুনতে পাবো। আর ছোট ভাই মনে ভাবছে, আমার ছেলে পুরো রাজা হয়ে গেল। হ্যাঁ, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। বাহ, আজ থেকে ছেলেটার বাবার নাম দাও, 2 ভাইয়ের নাম মিলিয়ে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের মানুষ ছুটে এসেছে। জমিদার মশাই, যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যকে লালন পালন করেছেন, রাজ্যের প্রজাদের মঙ্গল করেছেন, তেমনি ভাবে আপনার ছেলেটাও আমাদের হুগলিবাসীকে দেখবে, সকলার মঙ্গল করবে। ছেলেটার রাম দিন না, রঘু না। কদিন পরে রামনবমী। কোথায় মায়েরা, কোথায়? মনে রাখবেন, আমরা স্বাধীন ভারতবর্ষের রাম রাজ্যের মানুষ। হ্যাঁ, রাম বনবাসে যাচ্ছে, আর ছোট ভাই বড় ভাইয়ের চরণ পাদুকাটা মাথায় করে নিয়ে পিছনে পিছনে যাচ্ছে। এটাই তো সনাতন ধর্ম। এই ধর্মই শিক্ষা দেয়, বড় ভাই না থাকলে বড় ভাইয়ের পাদুকাটা সিংহাসনে রেখে পাশে বসে 14 বছর রাজত্ব করেছে। ভরতের নাম অনুসারে দেশটার নাম ভারতবর্ষ। রামনবমী তিথি কদিন পর। প্রত্যেকে স্বাধীন ভারতবর্ষে রাম রাজ্যের মানুষ আপনারা। হ্যাঁ, যেদিনকে রামনবমী, ওই দিন সন্ধ্যাবেলায় প্রত্যেকে নিজেদের বাড়ির তুলসী তলায় একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, রামচন্দ্রকে স্মরণ করে। প্রভু, তোমার জন্য এই ভারতবর্ষে জন্ম নিয়েছি। শোনো, 20,000 লোক 20 বছর সময় ধরে ভারতবর্ষের আগ্রায় একটা সুন্দর বিল্ডিং বানিয়েছে। ওকে আমি বিল্ডিংই বলি। তৈরি হওয়ার পর কারো হাত কেটে নেওয়া হয়েছে, কারো পা কেটে দিয়েছে, কাউকে প্রাণে মারা হয়েছে। কি নাম? বিল্ডিংটার নাম তাজমহল। 3 লক্ষ লোক
4 বছর সময় নিয়ে ভারতবর্ষের অযোধ্যায় একটা মন্দির বানিয়েছে। তৈরি হয়ে যাওয়ার পর সকলকে আসনে বসিয়ে সকলের পা ধুইয়ে প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। এটাই সনাতন ধর্ম। তাই গৌর প্রেমানন্দে হরিব। এই ধর্মই শিক্ষা দিয়েছে জগতে সকলে সমান, কাউকে ছোট বড় করে দেখবে না। হ্যাঁ, আশ্চর্য হয়ে যেতে হয়। 144 বছর পর প্রয়াগে কুম্ভ মেলা হয়ে গেল। 60 কোটি মানুষে স্নান করলো, বিশ্ব রেকর্ড করেছে ভারতবর্ষ, গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। এই এত বড় মেলা প্রাঙ্গণটা 21 কিলোমিটার। এই মেলা প্রাঙ্গণটা 45 দিন ধরে এই স্নান হয়েছে। মেলা প্রাঙ্গণটা নোংরা হয়ে গিয়েছিল। এই মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করবার জন্যে 15,000 লোক নিয়োগ করা হয়েছিল। 1 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়েছে। আমি টিভিতে দেখে আশ্চর্য হয়ে গেলাম। 15,000 লোককে একসঙ্গে বসিয়ে তাদের সঙ্গে বসে পাতা পেতে একসাথে খাবার খাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটাই সনাতন ধর্ম। কোনো দল নয়, কোনো মর্ম নয়, কোনো জাতি নয়। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন তাজমহল। কে বলেছে? শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন রাম সেতু। বনের বানর যার প্রেমে উদ্বুদ্ধ হয়ে রাম নাম লিখে পাথর ভাসিয়ে দিয়েছে, তাকেই তো প্রেম বলে। অন্য কাউকে বলে নাকি? অন্য কাউকে বলে? বলে না। মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে বসে শুনছেন, সব সময়ের জন্য বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আর আমি বলি, ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে ত্যাগ করা যায় না। প্রাণ দিয়ে হলে রক্ষা করবেন সব সময়ের জন্য। নিজের ধর্মকে ছোট করে দেখে যে তার মতো, আমি তাকে ছোট কথাতেই বললাম, তাকে নপুংসক বলে বলি আমি। তার মতো নপুংসক দুনিয়ায় দ্বিতীয় নেই। সব মুসলমান কোরআন পড়তে পারে না, কিন্তু কোনো মুসলমান কোরআনের নিন্দা শোনে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে পারে না, কোনো খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে, যেটা আমাদের জীবনে অধঃপতনের সব থেকে বড় কারণ। কেন শুনবে? কেন? ভারতবর্ষ, বাড়ির ছেলে মেয়েদের মোটা মোটা বই পড়াবার দরকার নেই। এত গরমের মধ্যে এত কষ্ট করে যারা দূর দূরান্ত থেকে এসে দাঁড়িয়ে আছেন, একটা কথা মাথায় রেখে দেন, ভারতবর্ষের নদ নদীগুলোর নাম একটু ছেলে মেয়েদের পড়াবেন। কি নাম আছে? গঙ্গা, যমুনা, নর্মদা, সিন্ধু, কাবেরী, সরস্বতী, ব্রহ্মপুত্র, দামোদর, কংসাবতী, রূপনারায়ণ, মাতলা আছে? নদীর নাম পাওয়া যায়? এরম কোন নদী আছে কি? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, আমিনা, মুফসলা, মুমতাজ আছে? আছে? এইখানেই বোঝা যায় এটা সনাতন হিন্দু ধর্মের দেশ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। 800 জাহাজ সোনা নিয়ে গেছে। তারপরেও আমরা বেঁচে আছি কেন বলুন তো? আমাদের সংস্কার, আমাদের সভ্যতা, আমাদের নম্রতা, আমাদের বিনয় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তবে 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে যে ভিড় হয়েছিল, আমার তো দেখে মনে হচ্ছিল যীশু খ্রিস্ট যেন কলকাতায় জন্ম নিয়েছে। হ্যাঁ, কি যে মানুষের হুচুক, উঠে চলে যাচ্ছে লাফ দিয়ে। আর মায়েরা যে কি করতেছে তো বুঝতে পারি না আমি। মায়েরা শিবরাত্রির দিন শিবের মাথায় জলও দেয়, আবার সরস্বতী পূজাতে পুষ্পাঞ্জলিও দেয়, আবার দুর্গা পূজার অষ্টমীর ব্রতও করে, আবার যীশু খ্রিস্টের জন্মদিনে কেকও কিনে খায়। তোমরা কোনটা করতেছ? 2 নম্বরই প্রার্থনা ভগবান শোনে, কোনটা করতেছ? শোনো, মনে রাখবে, যিশু
যীশুখ্রিস্টকে একটা এইভাবে দাঁড় করিয়ে তার শত্রুরা তার কপালে একটা পেরেক মেরেছিল, দু হাতে দুটো, বুকে একটা, পায়ে দুটো, এই কটা মাত্র 4-6টা পেরেক মারা হয়েছে তাকে। তাকে তোমরা ভগবান বানিয়ে দিলে। যীশুখ্রিস্টের জন্মের কত হাজার বছর আগে অর্জুন কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্মকে তীরের শয্যায় শুইয়ে রেখেছে, তাকে তোমরা কি বানাবে? চিন্তা করে দেখেছো কোনোদিন? চিন্তা করো নাই। আবেগে চলছে বাঙালি, আবেগে চললে হবে না, বিবেক দিয়ে চলতে হবে। রঘুনাথ দাস বড় হচ্ছে, 10 বছর বয়স, গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করবে। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু। রঘুনাথ দাস এসেছে, গুরুদেবকে প্রণাম করছে। এসো রঘুনাথ, গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ করুন। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ করু। জয় 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 শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ করু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ করু। বড় অদ্ভুত অদ্ভুত যাক পরকাশ, অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ। আমার হিয়া অজ্ঞান ও গতিমির বড় জ্ঞান, হে আয়গে আনো তিমিরা বড় জ্ঞান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, গণেশ চন্দ্র কি সুচন্দ্র কি রণে গুরু। আমার অজ্ঞান দূর করেছে নিতাই গৌর হরি বাবা, দূর করেছে ও গো জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে, দূর করেছে ও গো পরম দয়াল শ্রী গুরুদেব। আমার অজ্ঞান দূর করেছে, আমি নিলাম নিলাম শরণ নিলাম, আমার অজ্ঞান দূর করেছে, আমার গুরুদেবের শ্রী চরণ তলে আমার অজ্ঞান দূর করেছে, আমায় তোমার চরণে আশ্রয় দিও। অজ্ঞান দূর করেছে, বলি পরম দয়াল শ্রী গুরুদেব হরি বল। অজ্ঞান দূর করেছে, পরম দয়াল শ্রী গুরুদেব অজ্ঞান দূর করেছে, অজ্ঞান দূর করেছে। গণেশ চন্দ্র কি সুচন্দ্র কি রণে করুণা, গণেশ চন্দ্র কি সুচন্দ্র কি রণে করুণা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ।
নমো নমো। রঘুনাথ দাসের আশ্রমে, গুরুদেবের আশ্রমে রঘুনাথ দাসকে রেখে দিয়ে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা ঘরে ফিরে এলেন। রঘুনাথ দাস গুরুদেবের কাছে থেকেছে, শিক্ষা গ্রহণ করছে। জীবনের 4টি ধাপ শিখতে হচ্ছে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। গুরুদেবের আশ্রমে থেকে শিখতে হচ্ছে। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। সেই রঘুনাথ দাস যে আশ্রমে থাকে, সেই গুরুদেবের আশ্রমে কে আসছে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর এসে বসেছে। আস্তে 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 একটা কথা আমায় বলতে পারেন যারা কাল থেকে হরিদাস লীলা শুনেছেন? আচ্ছা বলুন তো, হরিদাস ঠাকুর আগে লক্ষইরাকে উদ্ধার করেছিল না আগে 22 বাজারে বেত্রাঘাত হয়েছিল? কাল থেকে দুবার তো শুনলেন। কীর্তনে সবাই গায়, দেখবেন আগে বেত্রাঘাত পরে লক্ষইরা উদ্ধার। না, আগে লক্ষইরা উদ্ধার পরে বেত্রাঘাত। এই জন্যই তো আমার গুরুদেব বলতেন, সদ্গুরু চরণ আশ্রয় না করলে ভক্ত ভগবানের জীবনী কোনোদিন ওই জঙ্গম করা যায় না, কোনোদিন যায় না। গুরুচরণ আশ্রয় সবার আগে দরকার। হ্যাঁ, যে জিনিসটা সম্পর্কে আমি সঠিক না হব সেটা জানবার জন্য গুরু ধরতে হবে। ইউটিউব থেকে টুকে, এখান থেকে শুনে, ওখান থেকে শুনে, ওখান থেকে 4টে লাইন নিয়ে এভাবে হয়, আসল জায়গায় গিয়ে আটকে যেতে। হ্যাঁ, এর জন্যে গুরুদেবের সংস্পর্শ দরকার। কত কষ্ট করেছি একটা কথা জানবার জন্যে, একটা গান শেখবার জন্যে। গুরুদেবের কাছে গিয়ে বসতে হয়েছে, তাকে তেল দিতে হয়েছে, তার কাছে যাওয়ার সময় ফল টল কিনে নিয়ে যেতে হয়েছে, পা টিপতে হয়েছে। হ্যাঁ, কত কষ্ট করে একটা গান বের করে আনতে হয়েছে। আর আপনারা কেউ যদি ভাবে আমি এত সহজে শিখে যাব, তাই হয়। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। হরিদাস ঠাকুর এসে বসেছে, সকল ছাত্ররা গিয়ে বসেছে। হরিদাস ঠাকুরের চোখের দিকে রঘুনাথ দাস তাকিয়ে রয়েছে এক দৃষ্টি। ওই যে তাকিয়ে রইল। হ্যাঁ, আস্তে হরিদাস ঠাকুর যেমন ভাবে লক্ষইরাকে নাম শুনিয়েছিল, আজকে আশ্রমের ছেলেদেরও শোনাচ্ছে। আস্তে, এই জায়গায় একটু কথার দিকে মন রাখো। মায়েরা কেউ দুঃখ পাবেন না আমার কথা বলতে পারেন। লক্ষইরা হরিদাস ঠাকুরের কাছে কদিন গিয়েছিল? কাল থেকে তো শুনছেন 3 দিন, তাই তো? 3 দিন যখন গিয়েছে, 4 দিনের দিন কিন্তু আর সেজে গুজে যায়নি, সাদা শাড়ি পরে গিয়েছে। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো। যা শ্রবণ হয়েছে মন থেকে অহংকার চলে গেছে। অহংকার চলে গেলে বেশ চলে যায়, সাজ চলে যায়। আজকে সাধুর কাছে গেছে, সাধুর মতো সেজে কাছে বসেছে। হরিদাস ঠাকুর লক্ষইরাকে বলছে, মা 3 দিন তুমি আমার কাছে এসে ফিরে গিয়েছ, আমি তোমার কথা শুনতে পারিনি। আমার তো নামের ব্রত আছে, বলো কি চাই তোমার? লক্ষইরা সেই দিন হরিদাস ঠাকুরকে বলেছিল, ঠাকুর, একজন পূর্ণ যুবতী রমণী আরেকজন পূর্ণ যুবকের কাছ থেকে যা চায় আমি তোমার কাছে তাই চাই। তুমি আমায় রতি দান করো, তুমি আমায় সঙ্গ দান করো। হরিদাস ঠাকুর বললেন, দেব। যেই বলেছে দেব, লক্ষইরা ভাবছে, বাবা এই নাকি তুমি সাধু? হ্যাঁ, আমার মতো বেশ্যাকে দেখে তোমার নাম চলে গেল, তোমার প্রেম চলে গেল, আর তুমি নাকি নিজেকে বড় সাধু বলে বলো, আমাকে দেব বললে? মা যাও স্নান করে এসো। কেন স্নান করতে হবে? কেন স্নান করবে না? সে কি গো, নতুন জিনিস বাজার থেকে কিনে এনে নতুন বাসনটা কিনে আনার পরে আগেই কি গিয়ে রান্না করা হয়? একটু ধুয়ে পরিষ্কার করতে হয় না? কেউ কি বলে নাকি নতুন জিনিস ধোবো কেন? ময়লা থাকলেও থাকতে পারে, যাও স্নান করে এসো। লক্ষইরা স্নান করে হরিদাস ঠাকুরের কাছে বসেছে। হরিদাস ঠাকুর বলছে, মা যে রতি তুমি চেয়েছো, যে সঙ্গ তুমি চেয়েছো আমি তোমায় দেব। তবে কি দেব জানো? এইখানে মহাজন লিখছেন, কি লিখলেন? গুরু মন্ত্র লিঙ্গখানি, শিষ্যের কর্ণ জনিখানি,
নিষ্কামেতে হইবে রমণ, হরি নামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মনের মনি কোঠা, চিত্ত নিতাই করবে আস্বাদন। এই বলে এবার এই নামে গর্ভ হলে জ্ঞান নামক পুত্র ফলে মা। এই নাম নাম নয় আরো নাম আছে, এই নাম তোমায় লয়ে যাইবে সেই নামের কাছে, সেই নামের কাছে। পবিত্র বেশের সাধন করিলে কোন সে বরণ হয়, কোন বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়, আনন্দময়। কোন বৃন্দাবনে রস উপজয় শোভার জন্ম হয়, সবার জন্ম। কোন বৃন্দাবনে প্রেম উপজয় তরুলতা পাশে রয়, পাশে রয়। কোন বৃন্দাবনে নবনাম হয়, নাম নাম সকলই প্রেমময়, সকলি প্রেমময়। জ্ঞান দাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝে রয়, জীবের হৃদয় মাঝে রয়। সেই নাম দিয়েছে, সেই নাম। আজকে হরিদাস ঠাকুর সেই নামও শোনাচ্ছে। কি নাম? ওই বলতে বলতে ওই যে বলছে, কি বলল, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী এসেছে এসেছে। একটু হাত তোলা যায় সবাই। যে মায়েরা পিছন দিকে বসে আছে এরকম করে তোমরাও তোলো, যারা লক্ষ্মীর ভান্ডার পায়নি ওদের তুলতে হবে না, যারা পায় তারা তোলো। শুনছি নাকি টাকা বাড়বে, আমার মা তো সেই আনন্দে আসেইনি আজকে, আর আমাকে পাত্তাই দিচ্ছে না। শুনেছ? দাও তালি দাও। এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, কালো সখা। আয় তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা, হরি বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা। আই তোরা দেখবি গায়ে দেখবি গায়ে, তোদের এই সোনার নদী গায়ে, তোদের এই সোনার নদী গায়ে। নামি দিলে হবে নি। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনা যায়, এসেছে এসেছে ব্রজের বাঁকা। হরি হরি বল। আই তোরা দেখবি গায়ে দেখবি গায়ে, তোদের এই সোনার নদী গায়ে, তোদের এই সোনার নদী গায়ে, তোদের এই সোনার নদী গায়ে। শ্যাম রাধা প্রেমের ঋণী হয়েছে, ও যে হাতের বাঁশি কেড়ে স্বামীর বিদায় দিয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে স্বামী বিদায় দিয়েছে, রাধা প্রেমে
ঋণী হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে শ্যামে বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর সাধবে কিসে, হাত তুলে তাই গুণ গায় প্রেম বিলায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা প্রেম সে বলো আই তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। যত সব কুলো ললনা বাঁশির গানে ভুল তো কুলে ধর্ম রাখত না। যত সব উলল না উলো কুলো ললনা কুলো ললনা যত সব কুলো ললনা ওই না বাঁশির গানে ভুল তো কুলে ধর্ম রাখত না। যত কুললো না সুরে ভুল তো কুলে ধরম রক্ত না। রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেমের নাগর প্রেম বিলাতে এ ধরায় এ ধরায়। তোদের এই সোনার নদী গায়, হরিব সোনার নদী গায়, এসেছে ব্রজের বাঁকা, হা গৌরা মা আই তোরা দেখবি গায়, দেখবি গায়, সোনার নদী গায়। তুমি করুণা করো এই জগৎ জনে করুণা করো করুণা করো। আমি তোমার হলাম আমি তোমার গোলাম, আমি তোমার হলাম আমি তোমার গোলাম, আমি তোমার হলাম আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণ তলে পড়ল, আমি তোমার হলাম। কে পায়ে পড়ে কে? ঠাকুর আমি রঘুনাথ। ওঠো। হরিদাস ঠাকুর তুলে ধরে রঘুনাথকে বুকে জড়িয়ে ধরল। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবে মাত্র সাধু সঙ্গ। সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। হরিদাস ঠাকুরের চরণ তলে পড়ে রঘুনাথ দাস বলছে, আমি তোমার হলাম। ঠাকুর তোমার নাম কি গো? হরিদাস ঠাকুর বলছে, আমার নাম হরিদাস। বাহ, বড় ভালো নাম তোমার। এই জগতে কেউ মায়ার দাস, গাড়ি বাড়ির দাস, বিষয় সম্পত্তির দাস, ছেলে মেয়ের দাস, তুমি কিনা হরির দাস। আমি তো সংসারের মায়া এমন ভাবে নিজেকে জড়িয়ে ফেলেছি,
আমি নিজে মরে গিয়ে পর্যন্ত সংসারটার ভালো চাই। আমি মরে যাই তাতে দুঃখ নেই, আমার সংসারটা বেঁচে থাক। না না, আমি এলআইসির কথা বলছিলাম। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? যে নমিনি আছে সে, ওটার বলছি না। এখন কথা হলো, যার নামে নমিনি আছে, আমি মরে যাওয়ার পরে সে 40 লাখ টাকা নিয়ে 2-4 দিন একটু কান্নাকাটির অভিনয় করবে, তারপরে আরেকটা গোপাল কৃষ্ণ পাল খুঁজে নিবে। আমার কি হবে? পাগলেও নিজের ভালো বোঝে, আমি তো তাও বুঝি না। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, হরিদাস ঠাকুরের চরণতলে পড়ে রঘুনাথ দাস গোস্বামী বলছে, ঠাকুর, যে মানুষটার নাম তুমি আমায় বললে, আমায় তার কাছে নিয়ে যাবে। এই যে মানুষটা, হরিদাস ঠাকুর বলছে, এখনো তোমার সময় হয়নি বাবা। হ্যাঁ, অপেক্ষা করো। কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? আমি আশীর্বাদ করলাম, হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে, চৈতন্য চরণ পাইবারে। যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, চৈতন্যে জন্মিল ভক্তি, জন্মাইল বিশ্বাস, জন্মাইল এই বলে দিয়েছে। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ফিরে গেছে। যেদিন থেকে হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ফিরে গেল, রঘুনাথের মন সংসার থেকে চলে গেল গৌরের চরণে। আমার রক্তে লেখা হবে তাদের সর্বনাশ। আজ পর্যন্ত কাউকে ঠকিয়ে মানুষ বড় হতে পারে। যার টাকা নেই সে ভগবানকে ডাকে, আমায় টাকা দাও একটু খেয়ে বাঁচি। যার টাকা আছে সে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে, আমায় জেল থেকে ছাড়ি দাও। তার তো বাথরুমে টাকা। মনে রাখবে, মাঝে এই গরিব কীর্তনের দলগুলো পড়ে গেছে, আমাদের অবস্থা কি হবে? আচ্ছা বলুন তো, আমার কাছে নেতা মন্ত্রীগুলোকে দেখেন না, মর্নিং ওয়াক করতে গেলেও 30টা পুলিশ সঙ্গে নিয়ে যায়, সামনে 15টা, পিছনে 15টা, উনি হেঁটে বেড়াচ্ছে। হ্যাঁ, যারা মানুষের ভালো করে, যারা মানুষের কল্যাণ করে, তাদের সঙ্গে পুলিশ থাকবে কেন? কল্যাণ, ও নিজের কল্যাণ করেছে। ও জানে পাবলিক আমাকে ফাঁকে পেলে বাদনা পিষে দেবে একবার, ওজন্য পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষের ভালো করলে মানুষের কাছে ভালোবাসা অর্জন। এখন তো দেখছি আবার কোনো কীর্তনীয় পুলিশ নিয়ে যাচ্ছে। কি দিন এলো, হরিনামের লোক কিনা পুলিশ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ গাড়ির থেকে কীর্তনিয়া নেমে গেলে, আমরা নদিয়ার দিকে কীর্তনে গেলে গাড়ির থেকে নামার সঙ্গে সঙ্গে মায়েরা ফুল ছড়িয়ে নিয়ে যায়। সে গাড়ির থেকে নামার আগে পুলিশকে নামায়, বলে দেখ কেউ লাঠি নিয়ে রেডি হয়ে গেছে কিনা। মানে কি ভালোবাসা কিনেছে? ভালোবাসা, ভালোবাসো শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। ভালোবাসতে শেখো, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, হৃদয় আছে যা। হ্যাঁ, ওই যে মাকে দেখছেন না, লাল শাড়ি পরা, যেইখানে আমার থাকার জায়গা, ওই মা গিয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে, গ্রাহক কোথা, কে হরিনাম করবে? আমি বললাম, মা সে এখনো আসেনি, রাস্তায় যাচ্ছে, আমরা সম্প্রদায়। না তুমি গ্রাহক। তারপরে চিনেছি, ভুলিয়ে গেছে। কেন বলুন তো?
হরিনামের ভিক্ষা ওঠেনি, মাথা ঘুরছে, কি করে হরিবাসর চলবে, ভুলিয়ে মেরে দিয়েছে। এ তো চাঁদা না, 10 লাখ টাকা মেয়ের বিয়েতে খরচা করে, হরিনামের জন্য কত? 10 টাকা। 6 মাস পরে মেয়ের ডিভোর্স। হ্যাঁ, মিষ্টির দোকানে সন্দেশ, সে মাছি তাড়াচ্ছে। চপের দোকানে 3 কিলোমিটার লম্বা লাইন। ও আবার দোকানদারের ফোন নাম্বার এনেছে, ফোনে বলে আমার 20টা চপ। মিষ্টির দোকানদার বলে দোকান তুলিয়ে দেবো, পেঁয়াজির দোকান করব। ভালোটা মানুষে নেয় না, মন্দটা নেওয়ার জন্য বড় ভিড়। হৃদয় আছে যা, সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয় লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, যদি লিখতে হয় অন্তরে লিখবেন, যেখানে সেখানে কেন লিখবেন? রঘুনাথ দাস শিক্ষা অর্জন করে ঘরে ফিরে এলো। এবার গোড়া 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 বলি উলুধ্বনি। এবার গোড়া 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 রঘুনাথ গৃহে ফিরিয়া আসিল। এবারে গোড়া গোড়া নিতাই গৌর হরিব। রঘুনাথ ঘরে ফিরিয়া আইল। বলি গৌর 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 বলি, গৌর বলি গৌর গৌর কাঁদিতে লাগিল। বলি গৌর 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 বলে কাঁদিতে লাগিল। গৌর 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 বলি কাঁদিতে লাগিল। গৌর 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 বলি কাঁদিতে লাগিল। প্রাণের ঠাকুর আমায় দেখা দাও, প্রাণের ঠাকুর আমায় দেখা দাও। প্রাণের ঠাকুর তুমি আছো কত
বহুদূর আমায় দেখা না প্রাণের ঠাকুর রঘুনাথ নয়ন জলে পরিপূর্ণ দেখা না প্রাণের ঠাকুর তুমি আছো কত বহুদূর দেখা না প্রাণের ঠাকুর আমি আকুল হয়ে ডাকি তোমায় দেখা না প্রাণের ঠাকুর আমি ব্যাকুল হয়ে ডাকি তোমায় দেখা না প্রাণের ঠাকুর বলি ওহে আমার প্রাণের গৌর হরিব প্রাণের ঠাকুর দেখা না প্রাণের ঠাকুর দেখা না প্রাণের ঠাকুর অব গৌর গৌর বলি কাঁদিতে লাগিল অব গৌর গৌর বলি কাঁদিতে লাগিল ভক্তমণ্ডলী মায়েরা রঘুনাথের মন সংসার থেকে উঠে গিয়েছে। বাবা জ্যাঠা চিন্তা করছে ছেলেটাকে সংসারে মন বসাতে হবে, কি করতে হবে, একটা বিয়ে দিয়ে দাও। তা বিয়ে দেবো, বিয়ে দিলে সংসারে মনটা বসবে। রঘুনাথের জন্য মেয়ে দেখা হচ্ছে, কোনো মেয়েকেই পছন্দ হচ্ছে না। কি করে হবে? যার সঙ্গে যার ওপরওয়ালা সেটিং করিয়ে রেখে, যার সঙ্গে যার যোগাযোগ আছে, যে আপনার ঘরে হাঁড়িতে চাল দিয়ে রেখেছে সেই আসবে। আপনি অন্য কাউকে চাইলেও আনতে পারবেন না। কি ইংরেজিতে দেখবেন যুবক যুবক ছেলে মেয়েরা কথা বলে, যতই চ্যাটিং করো, যতই ডেটিং করো, সেটিং কিন্তু ওপরওয়ালার হাতে। সে যেটা চাইবে ওইটুকু যেতে হবে, এটা চাইবে না ওখানে গিয়ে থেমে যেতে হবে। লটারির টিকিট কাটে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। কে পাবে? যে রেখে এসেছে তার চরণে, সেই তো পাবে। হ্যাঁ, বড় দুঃখ লাগলো দেখে। মহাপ্রভুর মন্দির তিরপল দিয়ে একটা পর্দা দিয়ে ডেকোরেটর কাপড় দিয়ে ঘেরা হয়ে আছে। আহা, হ্যাঁ, যে আমাকে সব দিল, যে আমাকে এত বড় সংসার দিল, যে সব কিছু দিল, সব কিছুর জন্যে আমি তাকে দায়ী করলাম। কিন্তু আমি যখন, হ্যাঁ একটু অপেক্ষা করুন, আমি ঠিক সময় বলে দেবো। হ্যাঁ, কিন্তু আমি যখন গিয়ে দাঁড়ালাম তার কাছে, আরেকটা কথা বলে রাখি, যে সমস্ত ইউটিউব ভাইরা এসছো, যতগুলি চ্যানেল, হ্যাঁ তোমরা কীর্তনের শেষে একটু আমার সঙ্গে দেখা করবে। হ্যাঁ, ভয় নেই, আমি টাকা চাইব না, আমি কারো কাছে পয়সা নেই না। হ্যাঁ, একটু কথা আছে, দেখা করবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে। আর ওই যখন কাছে দাঁড়ালো, রঘুনাথ দাসের জন্য মেয়ে দেখা হচ্ছে। প্রত্যেক দিন রঘুনাথ দাসের ঘরে একটি বিধবা মা আসতেন রঘুনাথ দাসের ঘর পরিষ্কারের জন্য। যে মায়ের নাম ছিল রেবতী দাস। এই রেবতীর একটি মাত্র মেয়ে ছিল, যে মেয়েটির নাম কমলা। জমিদার মশাই রেবতীকে বলছে, রেবতী তুমি কালকে সকালে একটু ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার ঘরে যাব। পরের দিন প্রাতঃকালে দুই জমিদার সোনার পালকিতে করে রেবতীর ঘরে গিয়ে উঠেছে। মনে রাখবেন, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায়, বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে, গরিব বড় খুশি হয়। আজকে হ্যাঁ একটু পরে আমি বলে দেবো। নিয়ে গিয়ে উঠেছে আর দাঁড়িয়েছে কাছে। জমিদার মশাই রেবতীকে বলছে, মা তোমার একটি মেয়ে আছে না? আছে, একবার ডাকো একটু দেখি। মেয়ে এসেছে, প্রণাম করছে। মনে রাখবেন, ছেলেকে মোটর সাইকেল নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও। বৌমা তো বারুইপুরে থাকে, আর দাদু আর শ্বশুর মশাই শাশুড়ি মা তো ক্যানিংয়ে পড়ে আছে। বারুইপুর থেকে বৌমা একবার করে আসে, 3 মাসে একবার। শ্বশুর মশাইয়ের পা পর্যন্ত বৌমার হাত গিয়ে পৌঁছায় না, আঁঠুতে হাত দিয়ে প্রণাম করে, বলে বাবা প্রণাম। পাড়ার লোক বলে, বৌমা ওই পর্যন্ত ঝুঁকতিছে কেন? পা কি এইখানে নাকি? পা তো এইখানে। বলে আর বৌমা ঝুঁকতে পারবেনি, জিন্সের প্যান্ট পরে আছে, এরপরে নিচু হওয়া সম্ভব না। যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর
দূর হবে কি? মুসলমান বাড়ির মা বোনেদের পুরো দেহটা ঢাকা, চোখটা খোলা। হিন্দু বাড়ির মা বোনেদের দেহটা খোলা, চোখটা ঢাকা। যার এক কান কাটা সে ঢাকা দিয়ে চলে, যার দু কান কাটা সে ডিজাইন বলে চালিয়ে দেয়, বলে আমার স্টাইল। কেন, ওর তো জায়গা নেই, ওর আর কোনো জায়গা নেই, কি করবে, ওটাই বলে চলতে হবে ওকে। মেয়েটা এসে দুই জমিদার মশাইকে প্রণাম করছে, জমিদার মশাই উঠিয়ে ধরেছে। মা নিজের গলার সোনার হারটা খুলে মেয়েটার গলায় পরিয়ে দিয়েছে। একটা কথা বলবো? কি কথা? তুমি যাবে মা আমাদের ঘরে, আমাদের রঘুনাথের পুত্রবধূ হয়ে। মেয়েটার চোখে জল এসেছে। কেন? ভালো স্ত্রী পেতে গেলে স্বামীর যেমন ভাগ্য দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মায়ের অনেক ভাগ্যের দরকার হয়। কি? যার স্বামী সৎ, চরিত্রহীন নয়, নেশাখোর নয়, অসৎ সঙ্গ করে না, সে কত রোজগার করে এটা বড় কথা নয়, মানুষ হিসাবে সে কেমন এইটা বড় কথা। সব থেকে বর্তমান বাজারে মায়েদের দুঃখ, কি দুঃখ বলো তো? সকল মেয়েরা খুঁজে বেড়াচ্ছে যে ছেলেটার সঙ্গে আমার সম্পর্ক হবে সে যেন সৎ হয়, কিন্তু সৎ মানুষ খুঁজে পাওয়া বড় কষ্ট, বড় কষ্ট। হ্যাঁ, সততাকে তৈরি করতে হয়। সততা পরিবার থেকে আসে, সংস্কার থেকে আসে। ওই অনেকটা সুগারের মতো। বাপের যদি 3 ছেলে থাকে, বাপের যদি সুগার থাকে, ও 3টের মধ্যে একটা থাকবে, ওটা জেনেটিক। দাদুর টাক ছিল, বাবার আছে, বাবার 3 ছেলে, একজনের আছে। ও ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাচ্ছে, চুল হবে। ডাক্তার বলে তোমার বাবার টাক ছিল? বলে হ্যাঁ। দাদুর ছিল? বলে হ্যাঁ। বলে ওষুধ খেয়ে কাজ হবে নি, তোমারও টাক। ও রক্তে আছে, চুল উঠে যাবে। সততাটা ওই রকম, রক্ত দিয়ে আসে। বাবা সৎ, দাদু সৎ, ছেলে যদি অসৎ সঙ্গে মিশেও যায় ফিরে চলে আসবে, অ্যাসিডের মতো কেটে বেরিয়ে যাবে। বাপটাও অসৎ, দাদুটাও অসৎ, 14 গোষ্ঠী অসৎ। ওকে আপনি পাহাড়ের গুহায় ঢুকিয়ে রাখলে ও সেইখানে কমিশন খাবে। কেন? ওর রক্তে মিশে আছে, ও অসৎ হবে। এটা জেনেটিক, আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না। ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চেনা যায় ভাষা ব্যবহারের গায়ে। যে মানুষটা খারাপ হয় না তার ভাষাটাই খারাপ। যে দোকানদার দোকানের, এখানে কেউ দোকানদার থাকলে মনে করবেন না কিছু, যে দোকানদার দোকানের উপরে লিখে রেখেছে সততাই আমাদের একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, খবরদার ওই দোকানে ঢুকবেন না, ও সব থেকে বড় চিটিংবাজ। যে সৎ হয় তাকে লিখে রাখতে হয় আমি সৎ, লেখার দরকার নেই, মানুষ দেখেই বোঝে সৎ। হ্যাঁ, কেন? সব সময়ের জন্য জানবেন আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, রঘুনাথ দাসের বিয়ের দিনক্ষণ স্থির হয়েছে, বিয়ে হবে। আনন্দ আনন্দ মহানন্দ, সকলে ছুটে এসছে। আর ওই যে সবাই মিলে তাকিয়ে দেখে, কি দেখছে? আজু কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী। আজ কি আনন্দে শোভা কহনে না যায়, গ্রামবাসী ধায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী। আজ কি আনন্দে রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। আজ কি আনন্দে শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। ঢাক বাজে, ঢোলক বাজে, ঢাক বাজে, ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতা, সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল।
সুমধুর শনয় বাজে শুনিতে রসা আজ কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী ধায়। হরি বল। আনন্দ সভা কমনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। এবার সপ্তগ্রামের বাসী জাতি যত নর নারী গো নর নারী উলুধ্বনি করে সবে রঘুনাথ হেরি। সপ্তগ্রামে বাসিয়াদি উলুধ্বনি যত নর নারী গো সবাই উলুধ্বনি করে রঘুনাথেরি গো। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে গ্রামবাসী ধায়। আজ হরি বল। কমনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। আজ কি আনন্দ সভা কমনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। আজ কি আনন্দ সভা কমনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ সম্মানিত নয়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী হয়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয়। বিবাহ মহোৎসব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, নিতাই গৌর। হরি হরি বল। আনন্দ আনন্দ মহানন্দ আনন্দ করে সকলে ঘরে ফিরে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত একটা জিনিস আমার চোখে পড়েনি, এখন পড়ল। পিছন দিকে যে এই যে প্ল্যাকার্ডটা দেওয়া আছে পিছন দিকে, রাধাকৃষ্ণকে মাঝখানে দিয়ে দুই দিকে নিতাই গৌর, এই রাধা গোবিন্দের মাথার উপরে শিবের একটা ছবিটা নিয়েছে। এ ভূত কাকে ধরল? হুম, 64 কলা স্বয়ং সম্পূর্ণ ভগবান, ভগবানের উপরে ভক্তের ছবি, শিবের পা, ভগবানের মাথা। হ্যাঁ, মনে রাখবে, আগুন নিয়ে খেলা করা চলবে না। আগুন কিন্তু একটু বেখেয়াল হলেই হাতটা পুড়িয়ে দেবে, দুবার ভাববে না। ভগবানের ছবির উপরে কোনো দেবদেবীর ছবি চলবে না, ভগবানের জায়গায় শুধু ভগবানকেই রাখতে হবে। আর একটা কথা, এই যে কমিটির বাবুরা আজকে হরিনামের আয়োজন করেছেন এবং মায়েরা যারা আমাকে আনলেন এত কষ্ট করে, আমি সবার উদ্দেশ্যে বলবো, এই যে এত সুন্দর ফেস্টুনটা তৈরি হয়েছে, আগামী বছর থেকে পাশে একটা কথা লেখার ব্যবস্থা করবেন। হরিনাম সংকীর্তন এবং সেই সঙ্গে সনাতনী হিন্দু জাগরণ মঞ্চ, তবেই তো মানুষ উদ্বুদ্ধ হবে, নাহলে কি করে হবে? এটা আগামী বছর থেকে লেখা হওয়া চাই। আমি আসি, চাই আর না আসি। হ্যাঁ, সব সময়ের চেয়ে। হ্যাঁ, আমার আসতে হবে, তাহলে যে বেশি পয়সা দিতে হবে। মজা করছে না না, যাক সে ঠিক আছে, কথা হবে কোন। এইবার কেউ কথা বলবেন না, মায়েরা অনেকক্ষণ থেকে নতুন গামছা নিয়ে তৈরি হয়ে যাচ্ছে। বিয়ে বাড়িতে দেখেন না, যে বুড়োটা নিমন্ত্রণ করে তার একটা গামছা থাকে, এই গামছা সকলে জানে তো। ওই যে আমাদের মেদিনীপুরের দিকে বুঝলেন, নিমন্ত্রণ করতে গেলে আপনার মেয়ের যদি বিয়ে হয়, যাকে নিমন্ত্রণের দায়িত্ব দেবেন তাকে আপনাকে 3টে জিনিস দিতে হবে, একটা গেঞ্জি, একটা ধুতি, একটা গামছা। সে নতুন গামছাটা কোমরে বেঁধে নেবে, পাড়ার লোক গ্রামের লোক বুঝবে ওই যে আসতেছে নিমন্ত্রণ দিতে। এইবার নতুন গামছা কোমরে বেঁধে যখনই বাড়ির সামনে যাবে খুলে নেবে, খুলে এইরকম করবে। এই যে আজকে সন্ধ্যায় পল্টু বাবুর মেয়ের বিয়ে, আপনাদের পরিবারের সকলের আত্মীয় বন্ধু বান্ধবের নিমন্ত্রণ। আর এখন তো কার্ড টার্ড বেরিয়ে গেছে সব। হ্যাঁ, এখন মানুষ আর মুখ ধুয়ে খাবার খায় না, মুখ ধোয়ার আগে থেকে শুরু করে। বেড টি, বেডে শুয়ে শুয়ে টি খাচ্ছে সকাল। শালা মুখ না দিয়ে কেউ খাবার খায়? এলা কি মানুষ সব জঙ্গলি হয়ে গেল নাকি?
খালি পেটে লোকে জল খায় জানতাম, লোকে চা ঢুকোচ্ছে। হ্যাঁ, চা তো গরুকে দিলেও খায় না। হ্যাঁ, এই কমিটির বাবুরা মায়েরা ভিক্ষার জন্য আপনাদের দাঁড়ান বাবা। ভিক্ষার কথা বললেই দেখি মায়েরা কাপড় গুটিয়ে উঠে পড়লো, জায়গাটা রাগ, বাইর থেকে আসে, এসব করবেন না, বসো। ওনারা আপনাদের কাছে যাবে হরিবাসরের জন্য, নিজের মেয়ের বিয়ের জন্য যাবে না। যে মানুষটা যাচ্ছে বুঝতে পারছেন তো, 80 বছর বয়স হয়ে গেছে, ওকে 3 তলা বিল্ডিং করবে নাকি ভিক্ষা করে? হরিনামের জন্য যাবে। যেমন ভাবে পারবেন প্রাণ ভরে সাহায্য করবেন। মনে রাখবেন, হিন্দুদের এক হওয়ার জায়গা এই হরিনাম।